বিবাহ যেন প্রেম করে বিবাহ না হয়। বিবাহ যেন কি করে না হয়? প্রেম করে বিবাহ না হয়। যুবকেরা ধোঁকা দেয় নিজেদেরকে যে আমি যার সাথে প্রেম করি সে অনেক পরহেজগার, তাকওয়াবান, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হিজাব করে। ধোঁকা দেয় না যুবক? তুমি নিজেকে ধোঁকার মধ্যে রেখেছো। কেন? প্রেমকে ইসলাম কোনো সময় প্রেম বলেনি। প্রেমকে ইসলাম কি বলেছে? জোরে বলেন। জেনা বলেছে। এই জন্য কেউ যদি প্রেম ভালোবাসাকে প্রেম ভালোবাসা বলে তাহলেও ইসলামের অপমান করা হবে। বলতে হবে জেনা। বলতে হবে কি? জেনা। ভালোবাসা তো বাপ মায়ের সাথে হয়, ভালোবাসা স্বামী স্ত্রীতে হয়। স্বামী স্ত্রীর ভালোবাসাকে ইসলাম ভালোবাসা মানতে রাজি। বাপ মায়ের ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি। পিতা পুত্রের ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি। ছাত্র শিক্ষকের মধ্যে ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি। নবী রাসূল এবং তার অনুসারীদের মধ্যে ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি। আল্লাহ এবং তার বান্দার মধ্যে ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি। কিন্তু বিবাহ বহির্ভূত নারী পুরুষের ভালোবাসাকে ইসলাম কি বলে? জেনা বলে। আর যে মেয়ে জেনা করে সে ভালো হতে পারে না। তুমি বিবাহ করার আগে বলবা যে যার সাথে আমি জেনা করতাম তাকে বিবাহ করতে চাই। আর আল্লাহ কোরআনে বলে দিয়েছে আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত ওয়াল খাবিসুনা লিল-খাবিসাত। জেনাকারীরা জেনাকারিনীদের জন্য আর পবিত্ররা পবিত্রদের জন্য। অতএব যুবক, এখনই সতর্ক হও। তুমি বলতেছো আমি যে অনেক ওয়াদা করে রেখেছি, অনেক কসম করে রেখেছি তোমাকেই বিয়ে করবো আল্লাহর কসম, তাহলে গুনাহের উপর যে কসম হয় ওই কসমের কোনো মূল্য নাই। কাফারা দিয়ে কসম ভেঙে দাও। কিন্তু এমন একজন মেয়েকে বিবাহ করতে হবে যে পরিবারে পানি দিতে পারবে। পরিবারে কি দিতে পারবে? পানি। পরিবারে পানি দেওয়া বুঝেন? একটা গাছ বড় হওয়ার জন্য, একটা বাগান বড় হওয়ার জন্য ওই গাছের গোড়ায় পানি দিতে হয় না? ওই পানি দেওয়ার একজন লোক লাগে না? লাগে। যে ওই গাছটাকে পানি দিবে, বেড়া দিয়ে ঘিরে দিবে যেন গরু ছাগলরা না খায়, এরকম একজন লোকের প্রয়োজন আছে না? নাই। একটি আদর্শ পরিবার গঠন করার জন্য পরিবারের গোড়ায় পানি ঢালার মতো এরকম একজন স্ত্রীর প্রয়োজন আছে। যে স্ত্রী এমন হবে যার তাকওয়া পরহেজগারদের কারণে আল্লাহ তার দোয়াকে কবুল করবে। আপনার গুনাহের কারণে তো আপনার দোয়া কবুল হয়ই না। আপনার স্ত্রীরও যদি দোয়া কবুল না হয়, আপনার সন্তানদের মায়ের যদি দোয়া কবুল না হয়, তাহলে পরিবার তো মারা গেছে। এই পরিবারের কোনো হেফাজতকারী নেই, এই পরিবারের কোনো বাপ মা নেই। আর যে মেয়ে প্রেম করে তার দোয়া আল্লাহ কবুল করবে?